গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষা অর্থাৎ প্রাইমারি লেভেলে যে টিচার এডুকেশন আছে, তো তারই কটি ভাগ রয়েছে। মূলত এখানে প্রাথমিক শিক্ষা স্তরের ভাগের কথা বলেছি। তারপর রয়েছে এই যে প্রাথমিক স্তরে যে আমরা যে শিক্ষক শিক্ষা বা টিচার এডুকেশন যে আমরা পরিচালিত করব, তার উদ্দেশ্যগুলো কি কি, সেখানে পাঠ্যক্রম কীরকম থাকে এবং এই যে শিক্ষার্থী শিক্ষকেরা যা আছে, তো তাদের কী রকমের ভূমিকা হওয়া উচিত, তার একটা সংক্ষিপ্ত ক্লাস। তো এই ক্লাসটি আমি বলবো যে যারা করে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টেটের জন্য পরিশ্রম করছো তাদের ক্ষেত্রেও লাগবে, সঙ্গে যারা করে টিচার এডুকেশন কোনো পেপার আছে এডুকেশন সাবজেক্টের, তো তাদের জন্য কাজে লাগবে। তো সবার প্রথমে যখন আমরা প্রাইমারি লেভেলের বা প্রাইমারি লেভেলের টিচার এডুকেশনের কথা বলবো, তো সবার আগে আমাদের একটা কথা ভাবতে হবে যে যখন আমাদের ভারতের সংবিধান তৈরি হচ্ছে, সেই সময় কিছু প্রস্তাবনা করা হয়, সেখানেও যেমন শৈশব বা বাল্যকালের ছেলেমেয়েদের বা প্রাথমিক স্তরের ছেলেমেয়েদের শিক্ষার কথা বলা হয়েছে, তদ্রূপ কিন্তু আমাদের সংবিধান কিন্তু বিভিন্ন ধারাতে কিন্তু এই শিক্ষার উপরে কথা বলা হয়েছে বা স্বীকার করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বলবো যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলেমেয়েদেরকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা আমাদের ভারতীয় যে সংবিধান আছে সেখানে কিন্তু এই সুপারিশ কিন্তু করা হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে টিচার এডুকেশন যা আছে বা শিক্ষক শিক্ষা, এটা আমরা মূলত কয়টি স্তরে দেখব? প্রাথমিক লেভেলে আমরা 3টি স্তরে দেখব বা 3টি ভাগ। সেটা কি কি? একটা হচ্ছে সমগ্র অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য, সেটা একটা প্রাথমিক শিক্ষা বা তাদের জন্য শিক্ষক শিক্ষা। সঙ্গে হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী, এটা একটা, এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, এটা একটা। অর্থাৎ এই যে 3টি স্তর, এই 3টি স্তরে শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষক শিক্ষাটা আমাদের ভারতবর্ষে চালিত আছে বা আমরা সেই জায়গা থেকে আমরা শিক্ষা অর্জন করব। ঠিক আছে? এরপর রয়েছে এই যে প্রাথমিক যে আছে, প্রাক প্রাথমিক বা প্রাথমিক শিক্ষা স্তর শিক্ষক শিক্ষার উদ্দেশ্য। তো এখানে সবার আগে তোমরা একটা কথা মাথায় রাখবে, এটা অ্যাকচুয়ালি প্রাক শব্দটা যে বসে গেছে, এটা হচ্ছে প্রাথমিক লেভেলে এটা হবে, হ্যাঁ? প্রাথমিক স্তরে। তো সেখানে কি আমরা যে সমস্ত উদ্দেশ্যগুলো নিয়ে করি, তো প্রথমটা হচ্ছে শিশুর মনস্তাত্ত্বিক বিষয়ের জ্ঞান দান। অর্থাৎ আমরা ডিএলএড যে কোর্স আছে আমাদের ভারতবর্ষে বা বা পশ্চিমবঙ্গে, হ্যাঁ? তো তাদেরকে আমরা যখন প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষার্থীদের জন্য যখন আমরা দক্ষতামূলক শিক্ষা দেব বা শিক্ষক শিক্ষা আমরা পরিচালিত করব, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শিশুর যে মনস্তাত্ত্বিক যে বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ মানসিক বা বুদ্ধিক ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন বিষয় হতে পারে, তার বুদ্ধি, হতে পারে তার আগ্রহ, হতে পারে তার পেশনা, হতে পারে তার ক্ষমতা। তো এইরকম যে বিষয়গুলো, এগুলোকে আমরা যাতে এই এই বিষয়গুলো সম্পর্কে যাতে আমরা যে জ্ঞানগুলো হয় কী, কী রকমের হতে পারে, কীভাবে তাদেরকে মেইনটেন্যান্স করতে হবে, মেইনটেইন করতে হবে, সেটা আমরা শিক্ষক শিক্ষার মাধ্যমে দেব। তারপরে শিশুদের সামাজিক বৈশিষ্ট্যের জ্ঞান, অর্থাৎ শিশুদের এই বয়সে বা প্রাথমিক স্তরের ছেলেমেয়েদের কী, কী রকমের সামাজিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জ্ঞান প্রদান করব বা আলোচনা করব। এরপর হচ্ছে শিক্ষণ সহায়ক নানান উপকরণের ব্যবহার। অর্থাৎ আমরা প্রাথমিক স্তরের ছেলেমেয়েদের জন্য যে আমরা বিভিন্ন রকমের যে শিক্ষণ প্রদীপনগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো সেগুলোকে আমরা কীভাবে আরও উপযুক্তভাবে ব্যবহার করব, তারও প্রশিক্ষণ কিন্তু আমরা কিন্তু এই শিক্ষক শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু লাভ করতে পারি বা আমরা অর্জন করতে পারি। এরপরে বিশেষ শিক্ষা কৌশল এবং শিক্ষা বা শিক্ষণ কৌশল এবং পদ্ধতির জ্ঞান প্রদান বা জ্ঞান অর্জন। তো এখানে আমরা কি আলোচনা করব? যে এই যে আমাদের ভারতবর্ষ যে আছে, আমাদের ভারতবর্ষের একটি শিক্ষানীতি হচ্ছে বা শিক্ষার আ লক্ষ্য হচ্ছে যে নরমাল যে বা স্বাভাবিক যে ছেলেমেয়েরা যে আছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে ব্যতিক্রমী বা বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তাদেরকে একই শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা। তো এইজন্য কি হচ্ছে, প্রত্যেকটা ছেলেমেয়ে বা প্রত্যেক আ আ শিক্ষার্থী, শিক্ষক যারা আছে, যারা হবু টিচার বা যারা অলরেডি কর্মরত শিক্ষক আছে তাদের জন্য। তো তাদের জন্য কি করা হচ্ছে, এই যে বিভিন্ন রকমের যে শিক্ষা কৌশল বা শিক্ষার্থীরা যে আছে তাদের যে বিশেষ চাহিদাগুলো আছে সে সম্পর্কে যেমন জ্ঞান দিতে হবে, সঙ্গে স্বাভাবিক শিশুদেরকে আরও কীভাবে একটা একই শিক্ষা প্রতিষ্ঠান বা একই শ্রেণীকক্ষে আমরা শিক্ষা প্রদান করব, তার বিষয়েও কিন্তু আমাদের কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। এরপর প্রাক্ষবিক সমস্যার জ্ঞান প্রদান বা জ্ঞান দান। অর্থাৎ ছেলেমেয়েরা যা আছে শিশুরা, তো তাদের এই যে বিভিন্ন যে প্রাথমিক বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা দেখা যায় বা থাকে, সেই সমস্যাগুলো কী করে চিহ্নিত করব এবং সেগুলোকে মাথায় রেখে বা সেগুলোকে আমরা সেগুলোর সহায়তা বা সেগুলোর বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে আমরা কী করে ছেলেমেয়েদের আরও ভালোভাবে শিক্ষা দিতে পারবো, সেই সম্পর্কে জ্ঞানগুলোও কিন্তু এই শিক্ষক শিক্ষার মাধ্যমে কিন্তু প্রদান করা হয়ে থাকে। এরপর হচ্ছে পাঠ্যক্রম। তো পাঠ্যক্রম কি, তাহলে ভারতে প্রাথমিক শিক্ষার ইতিহাস কি?
অর্থাৎ এই শিক্ষার ইতিহাস এটা নিয়ে একটা তাদেরকে জ্ঞান দিতে হবে বা তাদেরকে অর্জন করতে হবে। এটাও একটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়। তবে শিক্ষণের মনস্তত্ত্ব অর্থাৎ চাইল্ড পেডাগজি যেটা আছে, ঠিক আছে? অর্থাৎ টিচিং পেডাগজি, লার্নিং পেডাগজি যেগুলো আমরা বলছি, তো সেগুলো আমাদের জানতে হবে। তবে মূল্যায়ন এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা অর্থাৎ ইভ্যালুয়েশন কোন সিস্টেমে করব, সেখানে আমরা কিভাবে রাশিবিজ্ঞানকে দেখব বা কিভাবে আমরা দেখতে পারি সেটা আমরা দেখব। তবে মানুষের স্বাস্থ্য এবং অস্বাভাবিক মনোবিদ্যা এটা, স্বাস্থ্য এবং শরীর শিক্ষা এটা। তবে বিদ্যালয় সংগঠন এবং ব্যবস্থাপনা, নির্দেশনা ও পরামর্শদান, বিশেষ শিশুদের শিক্ষা এবং বিভিন্ন ধরনের ব্যবহারিক শিক্ষা অর্থাৎ কর্মশিক্ষা বা প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি বিষয়গুলো যা আছে বা সমাজসেবামূলক বিভিন্ন কাজ, এই বিষয়গুলোও কিন্তু প্রাথমিক স্তরে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু রাখা হয়। এবার এখানে আমি তোমাদের প্রত্যেকে বলব যারা করে তোমরা যদি কোনো আ একাডেমিক কোর্সের জন্য বা কোনো এই সমস্ত পড়াশোনার জন্য যদি কারো যদি নোট প্রয়োজন, তাহলে আমি বলব এই যে আমি যে পাঠ্যক্রমগুলো দিয়েছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে পয়েন্ট করার পরে এর আন্ডারে কিন্তু তোমরা অনেক কিছুই লিখতে পারো। ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের কিন্তু এই ছোট্ট একটা এই পিপিটি থেকে কিন্তু তোমাদের কিন্তু বা এই পয়েন্টগুলো থেকে তোমরা কিন্তু অনেক বড় কিছু লিখতে পারবে। ওকে? এটা। এরপর রয়েছে আমরা এই যে প্রাথমিক স্তরে যে আমরা শিক্ষা বা টিচার এডুকেশন পালন করব, তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে যারা শিক্ষক, তাদের কি রকমের ভূমিকা হওয়া উচিত? তারা কোন বিষয়গুলোতে দক্ষতা অর্জন করবে বা স্কিল আ মানে পাওয়ার চেষ্টা করবে, ট্রেনিং নেওয়ার চেষ্টা করবে। তাহলে ১ম টা কি? যে এই যে শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীরা যাচ্ছে ওদের মধ্যে কি করে বন্ধুত্বমূলক পরিবেশ তৈরি করা যায় এবং সেই পরিবেশ তৈরি করার পরে তাদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ বা একটা দক্ষতার একটা বিষয়। এরপর হচ্ছে খেলার ছলে শিক্ষা প্রদান। অর্থাৎ ছেলেমেয়েরা যেহেতু তারা প্রাথমিক শিক্ষা স্তর, তারা যেহেতু ভালো-মন্দ বুঝলেও তারা কিন্তু নিজের সম্পর্কে সচেতন নয়। অর্থাৎ তারা হয়তো কখনো পড়তে ধরে তারা হয়তো অন্য কোনো কাজ করবে বা অন্যদিকে মনকে ডাইভার্ট করে দেবে। তো সেক্ষেত্রে তাদেরকে খেলার ছলে আনন্দ দিয়ে পড়তে হবে। এক্ষেত্রে আমি যদি একটা কথা বলি যে, আ আমি দেখেছি মানে একটা আমি মোটামুটি একটা এক্সপেরিমেন্ট বলা চলে। তো আমি দেখেছি যে বাচ্চাগুলোর বয়স মাত্র ১৪ মাস বা ১৫ মাস বা ১৮ মাস, এই সকল বাচ্চাগুলোকেও কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে? কেমন করে? যে আমি এরকম একটা বাচ্চা তার বয়স হচ্ছে ১৮ মাস বা ১৯ মাস বা ১৭ মাস। হ্যাঁ? তো তাকে আমি কি করি এই আ যে বইগুলো যা আছে, এই বইগুলো একটা কিনে দিই এবং কিনে দিয়ে আমি তাকে তে অজগর না শিখিয়ে আমি এমনি শেখাই যে অজগর কোনটা? সে কিন্তু তৎক্ষণাৎ বলে দিতে পারছে যে অজগর এটা। অর্থাৎ তাকে প্র্যাকটিসটা করানো হচ্ছে। ইঁদুর কোনটা? আম কোনটা? পাখি কোনটা? বুলবুলি কোনটা? ধোপা কোনটা? তাহলে এই যে বিষয়গুলো যখন আমি এটা শেখাচ্ছি তাহলে তখন কিন্তু এতটুক বয়স থেকেই কিন্তু তারা কিন্তু শিক্ষা অর্জন করতে পারে। ঠিক আছে? যদিও অনেকে বলবে যে এত অল্প বয়সে আ তাদেরকে এই শিক্ষাটার আঙ্গিনায় নিয়ে না আসাই ভালো। কিন্তু আমি দেখেছি যখন আমি বাচ্চা যে এই ছোট্ট বয়সের শিশুটা সে যখন পড়ছে তখন সে যখন একটা করে উত্তর দিতে পারছে আমি দেখাচ্ছি যে আমি হাততালি দিচ্ছি এবং তাকে হয়তো আমি একটু আদর করে দিচ্ছি। তখন দেখা যাচ্ছে সেই বাচ্চা কিন্তু নিজের থেকেই কিন্তু সে কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে এবং আগ্রহ বা সে পড়ছে। তো এটাও কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা যে এতটুকু বাচ্চাকেও কিন্তু পড়ানো যায় ইচ্ছা করলে। সেটা অবশ্যই ভালোবাসা দিয়ে এবং খেলার ছলে। ঠিক আছে? তো এরপর রয়েছে কি শিক্ষা শিক্ষিতের একটা বৃহৎ অঙ্ক কি শিক্ষণ কৌশল। আমরা শিক্ষণটা কাকে বলব? শিক্ষণের মূল নীতিগুলো কি? সেখানে কি প্রিন্সিপাল থাকা উচিত বা কোন বিষয়গুলো গুরুত্ব অর্থাৎ এই টিচার এডুকেশন সম্পর্কেই কিন্তু একটা বৃহৎ সময় কিন্তু তাদের কিন্তু অনুশীলন করতে হবে বা তাদেরকে সময় অতিবাহিত করতে হবে, সেখানে দিতে হবে। এরপর হচ্ছে নির্দিষ্ট একটি বিষয়ে পারদর্শী না হয় তাদের কিন্তু যেহেতু শিশুদের কথা বলা আছে তাই কিন্তু শিক্ষকদের একাধিক বিষয়ে কিন্তু তাদের কিন্তু সমানভাবে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এটা আমি মনে করি এবং এটা তাদের একটা দক্ষতার মধ্যেই পড়ছে। এরপর রয়েছে বিভিন্ন রকমের যে সরকারি এবং বেসরকারি বা সামাজিক যে বিভিন্ন কাজগুলো আছে, সেগুলোতে যাতে শিশুরা যাতে ইচ্ছা প্রকাশ করে এইজন্য শিক্ষকদের বা শিক্ষকদেরকেও কিন্তু সেই সমস্ত বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকুই। যারা করে তোমরা নতুন আমি তো প্রত্যেককেই বলব যে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যদি কারো এই পিপিটি বা এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা সেই গ্রুপ থেকেই তোমরা এই পিপিটিটা পেয়ে যাবে। আর যারা নতুন, যেহেতু আমার চ্যানেলটা নতুন তোমাদের প্রত্যেকেই বলব সাবস্ক্রাইব করো, পাশে থাকো। যতটুকু আমি পারি আমার জায়গা থেকে তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং ফ্রিতে সমস্ত নোট বা ইত্যাদি আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।